নমস্কার, আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর কয়েকদিন পরেই বুদ্ধ পূর্ণিমা। প্রথমে আমি বুদ্ধদেবের কোনো ছবি আঁকবো ভেবেছিলাম, কিন্তু আগেও আমি অনেকবার বুদ্ধদেবের ছবি এঁকেছি, তাই এবারে ভাবলাম 3D আর্ট করব। আমার কাছে কোনো ক্লে ছিল না, তাই আমি ওয়াল পুট্টির সাথে জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর বুদ্ধদেবের ছবিটা আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, সেটার উপরে ওই পেস্টটা লাগিয়ে দিচ্ছি। আমি বুদ্ধদেবের চারপাশে অশ্বত্থ গাছ এঁকে নিয়েছি, কয়েকটা ডাল এবং তাতে কিছু পাতা, সেগুলোর উপরেও পেস্টটা লাগিয়ে নেব। আমার কাছে ক্লে আর্টের কোনো টুলস ছিল না, তাই আমি আমার হাতের কাছে যা যা জিনিস পেয়েছি সেগুলোকেই ব্যবহার করেছি। তৈরি হয়ে গিয়েছে। এবার এটা আমি একদিন রেখে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটার উপর জেসও লাগিয়ে নিতে পারেন। আমি একেবারেই অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি। আমি কালো অ্যাক্রিলিক রং দিয়ে নিয়েছি পুরোটাতে, একটু মোটা ব্রাশের সাহায্যে। রংটা ভালোভাবে শুকিয়ে নেবার পর আমার কাছে অনেক দিন থেকে পার্ল মেটালিক কালারের কপার সেটটা কেনা ছিল, ব্যবহার করা হয়নি। ভাবলাম এবারে সেটা ব্যবহার করে ফেলি। আমি বুদ্ধদেব এবং গাছের ডালপালাগুলোর উপরে রংটাকে আঙুলের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন। এবার বুদ্ধদেবের উপরে লাগিয়ে নেব। এবার আমার কাছে কিছু মিরর ছিল, সেগুলো আমি লাগিয়ে নিচ্ছি। আমি এখানে দুটো সাইজের মিরর ব্যবহার করেছি, রাউন্ড এবং স্কোয়ার। আপনারা চাইলে যে কোনো একটা শেপের মিরর ব্যবহার করতে পারেন। কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আপনাদের পুরো কাজটা দেখিয়ে দেব। আমার এই কাজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এই রকম নতুন নতুন কাজ দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।